হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব একটা খুবই কমন ডিজিজ যেটি নিয়ে এখন অনেক বাচ্চারাই সাফার করছে। সেটি হলো মাম্পস। মাম্পস জিনিসটি কি, কাদের হয় সাধারণত মাম্পস, আর এই মাম্পস বা বাংলায় আমাকে যেটা বলি প্যারাটাইটিস, মানে এই যে গালফোলা, এই গালফোলাটি কখন হয়, এর ট্রিটমেন্ট কি, এটি হলে কি কি খাবো আর কি কি খাবো না, আর কতদিন অব্দি স্কুলে বাচ্চাকে পাঠাবো বা কি করে ট্রিটমেন্ট করব সেটি নিয়ে আজকে ডিসকাস করা হবে। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট, মামস জিনিসটি কি? মামস হচ্ছে একটি ভাইরাস, যে ভাইরাসটি সাধারণত বাচ্চাদের এই প্যারোটিড গ্ল্যান্ড মানে স্যালিভারি গ্ল্যান্ড আছে, তার মধ্যে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই সমস্ত গ্ল্যান্ড গুলো মানে গলার এই আর মুখের এই পোর্শন গুলোতে, কানের পিছনে আর মুখের নিচে, থুতনির নিচে যে গ্ল্যান্ড গুলো থাকে সেই গ্ল্যান্ড গুলোকে ইনফ্লামেশন করে, মানে মানে ভাইরাসটি গিয়ে তাকে আক্রমণ করে, আর তার থেকে বাচ্চাদের সেই গ্ল্যান্ড গুলো ফুলে যায়। আর ফুলে গেলে তার থেকে বাচ্চাদের কি হয়, জ্বর আসে, প্রচন্ড পেইন হয়, আর তার সাথে কিছু কিছু কমপ্লিকেশন হয়। তো একেই বলা হয় মাম্পস। তো এই মাম্পস ভাইরাসটি সাধারণত একটি আরএনএ ভাইরাস। এটি সাধারণত বাচ্চাদের, কোন বয়সে বাচ্চাদের দেখা যায় মেনলি, এটি মেনলি দেখা যায় 5 বছর থেকে 15 বছর বাচ্চাদের খুব কমনলি দেখা যায়। কিন্তু এখন রিসেন্টলি এটি লক্ষ্য করা গেছে যে এই মাম্পস ভাইরাস নিজেদের স্ট্রেনটি চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে দেওয়ার জন্য আপনাদের কম বয়সের বাচ্চাদের মানে 2 বছর, 1 বছর বাচ্চাদেরও এইরকম গাল ফোলা মাম্পসটি দেখা যাচ্ছে। তো এই জন্য মাম্পস থেকে আপনারা এখন খুবই সাবধান থাকবেন। আর হলো, মাম্পস হলো কখন হয়? মাম্পসটি সাধারণত দেখা যায় শীতকাল বা বসন্তকাল বা শরৎকাল, মানে স্প্রিং সিজন আর উইন্টার সিজনে একটু বেশি দেখা যায়। কিন্তু এখন এবছর যেটি দেখা গেছে সাধারণত গরমকালেও প্রচুর বাচ্চাদের মাম্পস হতে দেখা গেছে। এখন তো প্রচুর বাচ্চাদের মাম্পস হচ্ছে। তো এই জন্য আপনারা খুবই বাচ্চাদের সতর্কভাবে রাখবেন, কারণ কি মাম্পসের প্রচুর সাইড এফেক্ট আছে। সেটি আমি বলবো যে মাম্পস হওয়ার পরে কি কি বাচ্চাদের সাইড এফেক্ট বা কমপ্লিকেশন হতে পারে। এবার মাম্পস হলে কি হয়, আমি বলেছি মাম্পসটি সাধারণত একটি ভাইরাস। এই ভাইরাসটি সাধারণত এই স্যালাইভা থেকে, মুখের কফ থুতু থেকে, বা আপনি যখন হাঁচি কাশি দেবেন ছোট ছোট ড্রপলেট ইনফেকশন থেকে অন্য বাচ্চাদের দেহে ছড়ায়। আর অন্য বাচ্চাদের দেহে ছড়ালে সেটি ভাইরাসটি সাধারণত এই স্যালিভারি গ্ল্যান্ড মানে এইখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে আর থুতনির নিচে কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড গুলো থেকে জমা হয়, দিয়ে ইনফেকশন করে, দিয়ে গ্ল্যান্ডটিকে ফুলে যায়। তাহলে গাল ফুলে যাবে, গাল ফুলে যাবে, বাচ্চাদের স্যালিভারি গ্ল্যান্ড ফুলে যাবে, আর তার সাথে বাচ্চাদের জ্বর হবে, প্রচন্ড হেডেক হবে, গলা ব্যথা করবে। তো এইগুলি সাধারণত মাম্পসের লক্ষণ। আর তার সাথে কি হয়, বাচ্চাদের পুরো দুর্বল হয়ে যাবে, হাত পা গুলো ছেড়ে দেবে, একদম নেতিয়ে পড়বে, ঘুম ঘুম ভাব থাকবে সবসময়। এইগুলো হলো নর্মালি মাম্পসে হয়। আর মাম্পস সাধারণত সেলফ লিমিটিং ডিজিজ, মানে নিজে থেকেই আস্তে আস্তে কমে যায়। কতদিন সময় লাগে? 5 থেকে 7 দিন সময় লাগে এই গাল ফোলাটি কমতে আর জ্বর কমতে, 5 থেকে 7 দিন সময় লাগে। কিন্তু মাম্পসে নর্মালি সাধারণত ম্যাক্সিমাম বাচ্চাদের কিছু প্রবলেম হয় না, গালটি ফোলে জ্বর আসে, তারপরে নিজে থেকে কমে যায়। কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন আছে যেগুলো মাম্পস থেকে হয়, মাম্পসের পরে, যেগুলো প্রচন্ড খারাপ। তার মধ্যে সব থেকে খারাপ কমপ্লিকেশন কি, মেনিনজাইটিস মানে ব্রেনে ইনফেকশন। মাম্পসে কিছু ভাইরাস ব্রেনে গিয়ে আপনার ইনফেকশন করে, ইনফেকশন করলে বাচ্চাদের কি হয় খিঁচুনি হতে পারে, বা প্রচন্ড হেডেক হতে পারে, মাথা ব্যথা করতে পারে। আর তার সাথে বাচ্চার একদম ঘাড় ব্যথা হবে, নাক, মাথা ব্যথা করবে প্রচন্ড, বাচ্চার অবস্থা খুবই খারাপ থাকবে। তো সেটিকে আমরা বলি মেনিনজাইটিস। তো এই অ্যাসেপ্টিক মেনিনজাইটিস যেটি মাম্পসে পড়া হয় সেটি প্রচন্ড বাজে কমপ্লিকেশন। তাছাড়া কি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে। কারণ কি, মাম্পসের পরে সাধারণত প্যানক্রিয়াটাইটিস মানে অগ্নাশয় যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডটি আপনার এই ভাইরাসটি গিয়ে তাকে এফেক্ট করে, তো প্রচন্ড পরিমাণ পেট ব্যথা হতে পারে। আর কি হতে পারে, এছাড়াও বাচ্চাদের আপনার ছেলে বাচ্চাদের অন্ডকোষ মানে হচ্ছে আপনাদের পুচকিতে যে টেস্টিস থাকে, সেই টেস্টিসে গিয়ে ভাইরাসটি আক্রমণ করে, দিয়ে প্রচন্ড পেইন হবে। তার মানে কি, আপনার বাচ্চার স্ক্রোটাম বাট টেস্টিস গিয়ে প্রচন্ড পেইন হবে, তার জন্য বাচ্চাদের কমপ্লিকেশন হয়, অপারেশন করারও দরকার হতে পারে। তো এইগুলি সাধারণত এই তিনটে হচ্ছে সব থেকে বাজে কমপ্লিকেশন যেটা মাম্পসের পরে হয়। এছাড়াও অনেক বাচ্চাদের কানে ইনফেকশন হতে পারে, কানে পুজ হতে পারে, নিউমোনিয়া হতে পারে, আরো অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। এই জন্য এই কমপ্লিকেশন গুলো হচ্ছে মাম্পসের খুবই খারাপ লক্ষণ। এখন বাচ্চাদের কিন্তু মাম্পস হচ্ছে প্রচন্ড, আর প্রচন্ড মাম্পস হওয়ার পরে অনেক বাচ্চাদের এরকম মাথায় ইনফেকশন মানে
মেনিনজাইটিস, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস দেখা দিচ্ছে। অনেক বাচ্চাদের পেটে প্যানক্রিয়াটাইটিস, যেটা পেটে ব্যথা হচ্ছে। অনেক বাচ্চাদের অন্ডকোষে মানে আপনার টেস্টিসে এরকম প্রচন্ড ব্যথা হচ্ছে, যার জন্য অপারেশন করতে হতে হচ্ছে। তো এই জন্য আপনারা খুবই কেয়ারফুল বাচ্চাকে নিয়ে। বাচ্চাদের মামস হলে খুব কেয়ারফুল যাতে মামস না হয়। আর এই মামসটি সাধারণত 5 বছর বলেছি, 5 থেকে 15 বছর মানে স্কুল গোয়িং এর চাইল্ডদের খুব বেশি কমন। আর এখন স্ট্রেনটি চেঞ্জ করার জন্য আপনাদের সব বয়সের বাচ্চাদেরই মামস হচ্ছে। আগে বড় বাচ্চাদের বা আমাদের অ্যাডাল্টদের মানে 18 বছর বয়সের লোকেদের বেশি মামস হতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 2 বছর বাচ্চাদেরও হচ্ছে, আবার 18 বছর পরের বাচ্চাদেরও মানে মানুষের কেউ মামস হচ্ছে। এই জন্য আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, মুখে মাস্ক পরে থাকবেন। এবার মামস হলে আমরা কি ট্রিটমেন্ট করব? যদি কোনো বাচ্চার বা কারো মামস হয়, সবার ফার্স্ট সে সবার থেকে আলাদা থাকবে। কারণ কি, না হলে সে সবাইকে ছড়াবে। তো সবার থেকে আলাদা থাকবে। কদিন আলাদা থাকবে? সেটি হলো যে যখনই জ্বর আসছে বা গাল ফোলা শুরু করেছে, তার কিছুদিন আগে থেকেই সেটি ভাইরাসটি সে ছড়াতে শুরু করবে। সে তখন বুঝবে যে এই ভাইরাস ছড়াচ্ছি কি ছড়াচ্ছি না। তো যখন থেকে তার গাল ফোলা শুরু হবে আর তার সাথে তার জ্বর আসা শুরু হবে, তার থেকে 7 দিন অবধি, আমরা বলি 5 দিন, 5 থেকে 7 দিন, আপনি ধরে রাখুন 7 দিন অবধি বাচ্চাকে সবার থেকে আলাদা থাকবে। না হলে সে সবাইকে ছড়াতেই থাকবে। তো সবার থেকে আলাদা রাখবেন বাচ্চাকে 5 থেকে 7 দিন। বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন, কারণ বাচ্চাদের প্রচন্ড ডিহাইড্রেশন হবে, হেডেক হবে, জ্বর হবে। সেই জন্য আপনাদের প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে, ওআরএস খাওয়াতে হবে। বাচ্চাকে প্লেন প্যারাসিটামল খাওয়াবেন, কোনো রকম কম্বিনেশন ড্রাগ আইবুপ্রোফেন বা আইবিডাসিন মিশিয়ে সব খাওয়াবেন না, প্লেন প্যারাসিটামলটি খাওয়াবেন বাচ্চাকে। জ্বর এলে বা প্রচন্ড যদি এই সমস্ত গলার ঘাড়ে এই সব জায়গায় ব্যথা করে তাহলে। 4 নম্বর কি করবেন? বাচ্চা এখানে গরম ঠান্ডা সেকেও দিতে পারেন, বা গরম জল দিয়ে গার্গল করবে, মুখটুকু 2 দিনে 2বার করে ব্রাশ করবে, এগুলো করতে পারেন। আর কি করবেন মামস হলে? মামস হলে বাচ্চাকে কোনো রকম খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করাবেন না, সবকিছু খাওয়াবেন, বেশি বেশি করে খাওয়াবেন। কারণ মামস হলে ইমিউনিটি কমে যায়, তো বেশি বেশি করে খেতে হবে। তো এইগুলো করলে বাচ্চাদের সাধারণত মামসের ট্রিটমেন্ট নিয়ে থেকে এইগুলো করলে আস্তে আস্তে কমে যাবে। অনেক বাবা মারা ভুল করেন যে মামস হলে তারা অনেক সময় একরকম সাদা সাদা কি স্টিকার কিনতে পাওয়া যায় দোকানে, আমি জানি না এরা কি করে মানে এগুলো খুঁজে পেয়েছে। তো সবাই দেখেছে এরকম স্টিকার এনে দুটো মুখে লাগিয়ে দেয়। কখনো এই সমস্ত স্টিকার লাগাবেন না মুখে মামস হলে। এগুলো লাগালে উল্টে বাচ্চাদের আরো বেশি ব্যথা হয়, ডিসকমফোর্ট ফিল হয়, আর উল্টে এগুলো লাগানোর জন্য সেখানে একটা কন্টিনিউ একটা ঘায়ের মতো তৈরি হতে পারে। এই জন্য কখনো এগুলো লাগাবেন না। মামস হলে নর্মাল রাখবেন, গরম ঠান্ডা সেক দেবেন, ব্যথা হলে প্যারাসিটামল খাওয়াবেন,